আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের একটা টিউটোরিয়াল দেখব। এর জন্য আমি এই স্লাইডটাকে ক্লিক করে কন্ট্রোল এ চেপে সব কিছু কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এখন কি করব, রিবন বার থেকে ইনসার্ট মেনুতে গিয়ে শেপস থেকে আমি এই ওভাল শেপটা নিয়ে নেব। তারপর শিফট বাটন চেপে এটাকে একটা ছোট্ট রাউন্ড শেপ এঁকে নিব। একটা রাউন্ড শেপ ড্র করার পর এই শেপটা সিলেক্ট করার পর শেপ ফরম্যাট থেকে চলে যাব শেপ আউটলাইনে। শেপ আউটলাইনের এখানে এসে আমি নো আউটলাইন করে দিব। তারপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে এটাকে ডুপ্লিকেট করে নিব। এটার পজিশনটা ঠিক করে দিয়ে আরও একটা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল ডি চেপে। এখন লাস্টের এই শেপ এবং এই মাঝখানের শেপটাকে শিফট চেপে সিলেক্ট করে নিয়ে আবারও শিফট বাটন চেপে এইটার সাইজটাকে করে দেব বড়। এখন এটার আমি পজিশনটা ঠিক করে নেই। পজিশনটা ঠিক করে নেওয়ার পরে এখন রাইট সাইডে এরকম ফাঁকা জায়গায় ক্লিক করার পর এই সবার শেষে শেপটাকে টেনে আমি এটাকে এই দিকে নিয়ে আসব। আনার পর এটার পজিশনটা ঠিক করার পর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে যাব, এখান থেকে পিকচারে গিয়ে তারপর আমি ডিভাইস থেকে একটা পিকচার আমি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এই পিকচারটা নিলাম, ইনসার্ট করে দিলাম, কিন্তু পিকচারের সাইজটা কিন্তু ভালো আসেনি। তো এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব এই যে ওপরে পিকচার ফরম্যাটে। পিকচার ফরম্যাট থেকে চলে যাব ক্রপ থেকে এটাকে করে যাব এই যে অ্যাসপেক্ট রেশিও আছে এটাকে করে দেব 1:1। 1:1 করার পরে ক্রপের এখান থেকে আবার নিচে চলে যাব, করে দিব ফিট করার পরে এই পিকচারের এই যে চারি সাইডে রাউন্ড কর্নার তৈরি হয়েছে এটাকে আমি টেনে বড় করে দিব। পিকচারটা বড় করে নিলাম। এখন এই পিকচারটাকে মাঝখানে নিয়ে এসে এই শেপ অনুযায়ী এটাকে আমি একটু সাইজ করে দিচ্ছি। একটু সাইজ করে নিয়ে তারপর ফাঁকা জায়গায় ক্লিক করলে শেপ ওয়াইজ এই পিকচারটা কাট হয়ে যাবে। এখন কি করব, মাঝখানের এই যে শেপটা এটাকে সিলেক্ট করে নিয়ে আবারও শেপ ফরম্যাট থেকে চলে যাব শেপ ফিলে। শেপ ফিল থেকে আমি যে কোনো একটা কালার এখানে পছন্দ করে নিব। তো আমি এই কালারটা নিলাম। এখন এই শেপটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যে কার্সার এসেছে এখানে আমি কিছু টেক্সট এখন অ্যাড করে নিব। তো আমি এখানে এই টেক্সটটা অ্যাড করে নিলাম। এখন কি করব, লাস্টের যে ছোট্ট যে রাউন্ড শেপ আছে এটা সিলেক্ট করে নিয়ে এটার কালারটাও আমি শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে এটাকেও আমি চেঞ্জ করে দিব। তো আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটাই নিলাম। নেওয়ার পর এখন কি করব, আমরা এই স্লাইডটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এই স্লাইডটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট হয়ে গেল। এখন এই 2 নাম্বার যে স্লাইডটা এই স্লাইডটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ছোট্ট যে শেপটা আছে স্লাইডে এইটাকে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে অনেক বড় করে নিব, এতটা বড় যাতে এই যে আমাদের নিচে যে সাদা স্লাইডটা আছে এটা পুরোটা কভার হয়ে যায়। তো কভার হয়ে গেল। এখন কি করব, আমরা প্রথম স্লাইডে চলে যাব। প্রথম স্লাইডে যাওয়ার পর স্লাইডটাতে ক্লিক করে নিয়ে কন্ট্রোল এ চেপে সবগুলো আমরা এই যে শেপ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে করে দিব অ্যালাইন সেন্টার। তারপর এটাকে করে দিব অ্যালাইন মিডল। তাহলে সবগুলো শেপ এক জায়গায় হয়ে গেল। এখন আমরা কি করব, এই দুইটা স্লাইডকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে রিবন বার থেকে আমরা চলে যাব ট্রানজিশনে। ট্রানজিশন থেকে করে দেব মর্ফ ট্রানজিশন। মর্ফ ট্রানজিশন করার পর এখন যদি আমরা এই স্লাইডগুলোকে ওপেন করে দেখি, স্লাইড শো করে দেখি, তাহলে কেমন লাগবে চলুন দেখি ফাইনাল রেজাল্টটা কীরকম হয়। তো এখান থেকে আমি এই যে স্লাইড শো এটা ক্লিক করলাম, তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলাম। ওয়াও, কি সুন্দর লাগছে না স্লাইডটা দেখতে। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা সবাই দেখে প্রশংসা করবে। তো আজকে আমি এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আজকের টিউটোরিয়াল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।